সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন, কিন্তু এখনই আন্দোলন থেকে সরছেন না জুনিয়র ডাক্তাররা। আন্দোলনে অনড় তারা, একাধিক দাবি নিয়ে সোচ্চার হয়েছেন তারা। গতকালই লালবাজার অভিযান ছিল জুনিয়র ডাক্তারদের। লালবাজারের বেশ কিছুটা আগে ফিয়ার্স লেনেই তাদের আটকে দেওয়া হয় এবং বাধা পেয়ে সেখানেই তারা বসে পড়েন। মিছিল আটকাতেই বচসা বাঁধে বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থান করছেন। সারা রাত তারা সেখানে ছিলেন, এখনো তারা সেই অবস্থানে অনড়। দাবি তাদের মানতে হবে এবং তাদের গতকাল থেকেই যে দাবিটা ছিল, তাদের বেন্টিং স্ট্রিট পর্যন্ত হয় ব্যারিকেড সরিয়ে মিছিলকে যেতে দিতে হবে এবং তারপর লালবাজারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে 20 জনের একটা প্রতিনিধি দল তারা গিয়ে ডেপুটেশন জমা দিতে পারেন। জুনিয়র ডাক্তাররা তারা তাদের যেটা দাবি ছিল যে হয় বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়া হোক, আর তা না হলে সিপি নিজে আসুন, সিপি নিজে তাদের সঙ্গে এসে কথা বলুন। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো। সান্ধিক রয়েছেন আমাদের সঙ্গে। সান্ধিক, আজ সকাল থেকে ঠিক কি ছবি? দেখো মিমি, এর আগে সকালবেলা যতবার আমি বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি দেখিয়েছি, যত সময় গড়াচ্ছে, একদিকে যেমন রোদ উঠেছে, ওপরে এইরকম ভাবে প্লাস্টিকের শীট দিয়ে শেড করে ফেলা হয়েছে, তেমনি ভিড় কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে। বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে এই রাস্তা সোজা সেন্ট্রাল মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছে, আর যতদূর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কালো মাথা, শুধুমাত্র চিকিৎসকরা এখানে বসে রয়েছেন। গতকাল থেকে তাদের একটাই দাবি, যে বিচারের দাবিতে তাদের এই আন্দোলন, সেই আন্দোলনকে সম্পূর্ণ করতে দিতে হবে। বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনার, তাকে তারা আহ্বান জানাচ্ছেন তিনি যেন এসে দেখা করেন, নয়তো তাদের তরফে এই মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেন। যদিও তার তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবেই কোনো যোগাযোগ করা হয়নি আন্দোলনকারীদের সঙ্গে। এবং আজকে সকাল 10:15 বিনীত গোয়েল তিনি নিজে প্রবেশ করেছেন এখানে। লালবাজারের পাশেই লালবাজার রয়েছে, লালবাজারে তিনি নিজে প্রবেশ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবেই কোনো রকম কমিউনিকেট করা হয়নি। তারা কি করবেন সেই বিষয়ে স্পষ্ট উত্তর তারা দিয়েছেন। আমি চেষ্টা করব আরো একবার চিকিৎসকদের সঙ্গে একবার একটু কথা বলার, আরেকবার চেষ্টা করব। অনেকে লালবাজারে 10:15 বিনীত গোয়েল তিনি নিজে ঢুকলেন, এখনো পর্যন্ত কোনো কমিউনিকেশন আপনাদের সঙ্গে হয়েছে? এখনো পর্যন্ত আমাদের সাথে সকাল থেকে কোনো কমিউনিকেশন হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মেডিকেল স্টুডেন্ট, সিনিয়র ডাক্তাররা সবাই একই দাবিতে লালবাজার অভিযান। যে সিপি ব্যর্থ হয়েছেন 14 তারিখের ঘটনা সামাল দিতে এবং তত্ত্বপ্রমাণ লোপাটের জন্য, সেই সিপিকে সাসপেনশনের দাবিতে এই আন্দোলন চলছে, অবস্থান চলছে। আপনাদের এখন যদি পুলিশের তরফে কোনো কমিউনিকেট না করা হয়, সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য সেক্ষেত্রে আপনারা বসে থাকবেন না? এটাই আপাতত সমস্ত মেডিকেল কলেজ থেকে রিপ্রেজেন্টেটিভ মিলে এটাই ডিসিশন হয়েছে। যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে বা আমাদের সাথে সিপি দেখা হচ্ছে, উনি আসছেন, ততক্ষণ এই অবস্থান চলবে। সহজ দাবি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এখানে আসতে হবে, তাদের সঙ্গে দেখা করতে হবে, এই দাবি যারা জানাচ্ছেন। যদিও এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার কিন্তু নিজে এখানে আসা বা কোনো রকম যোগাযোগ করা আন্দোলনকারীদের সঙ্গে সেই রকম কিন্তু কিছুই করেননি। এখন এটাই দেখার কতক্ষণ এই আন্দোলন চলে, কেননা আন্দোলনকারীরা তাদের জায়গায় যেমন অনড়, ঠিক তার সামনে দেখাবো এরকম বেশ কয়েকটা লেয়ারের ব্যারিকেড করা রয়েছে, তারপরে বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। তার পেছনে দেখতে পাচ্ছ 10 ফুটেরও বেশি হাইটের গার্ডরেল করে গতকাল থেকেই এই রাস্তাকে, বিবি গাঙ্গুলি স্ট্রিটকে পুরোপুরি আটকে রাখা হয়েছে। কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা আর এগোতে না পারেন সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে তারাও তাদের জায়গায় কিন্তু এখানেই অনড় থাকছেন। বিবি গাঙ্গুলি স্ট্রিট অবরুদ্ধ করে তারা এই মুহূর্তে তাদের আন্দোলনের জায়গায় তারা অনড় থাকছেন। মিনি, একদমই সান্ধিক, উনি আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন। সেলিব্রিটিরাও তাদের সঙ্গে দেখা করতে যান, দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, সন্দীপ্তা।